السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد محبতের সাথে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসেরই হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল মাওলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মনিব আমাদেরকে 2 দিন ব্যাপী দারুল উলুম দোজাহানের নূর নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে এসে বসার তৌফিক দান করেছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনের বাগান, এখানে সবাই আসতে পারে না, যার ভাগ্যে লেখা থাকে, যার কপাল ভালো থাকে সেই আসতে পারে, সবাই এখানে আসতে পারে না। এজন্য আমরা যারা কোরআনের বাগানে আসতে পারলাম, আমরা কি খুশি না বেজার? আল্লাহর নবীর ভাষায় দুনিয়ার বুকে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তো সবাই আসতে পারে না, যারা হতভাগা তারা তো আর জান্নাতের বাগানে আসতে পারবে না। চায়ের দোকানে বসে থাকবে, ফোন টিপবে, ফুচকা খাবে, চটপটি খাবে, কারণ জীবনে দেখে নাই তো তারা। এই যে মাহফিলের দিন তারা ফুচকা দেখছে, আর কোনোদিন দেখে নাই, তারা তো সেখানে সময় নষ্ট করবে। যাদের কপাল ভালো তারা ভিতরে চলে আসবে। এজন্য আমরা যারা ভিতরে এসেছি, আমরা কি খুশি না বেজার? আরেকবার আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পরকালীন জীবনের দৃশ্যটা কেমন হবে, সেখানে আমরা কোন দলে থাকব। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কুল হাল লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। কি বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান না, সমান হতে পারে না। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী, জাহান্নামী আর জান্নাতি তারা কোনোদিন সমান না। আগুন আর পানি কোনোদিন এক হয় না, সমান না। দিন আর রাত কোনোদিন সমান না। একটা অবুঝ বাচ্চা আর একটা বুঝের মানুষ সমান না। আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নার আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী যারা জান্নাতি তারা কোনোদিন এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো প্রকৃত সফলকাম। দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফলতার অনেক মানদণ্ড আছে, আল্লাহর দৃষ্টিতে সফলতার মানদণ্ড হচ্ছে যারা দুনিয়ার জীবনে নেক আমল করে জান্নাতে যেতে পারবে, শুধুমাত্র তারাই সফলকাম। এছাড়া যত দল আছে, যত মত আছে, যত মানুষ আছে, সব ব্যর্থ, এরা আল্লাহর মানদণ্ডে সফল না। তাহলে দুনিয়া থেকে যে একদিন যেতে হবে, যাওয়ার পরে মানুষের মধ্যে 2টা ভাগ হবে। কয়টা ভাগ? 2 ভাগ। একদল ডান দিকে জান্নাতে আর একদল বাম দিকে জাহান্নামে। দল কয়টা? 2টা।
মরতে যে হবে কোনো সন্দেহ আছে আমাদের? সন্দেহ নাই। আল্লাহ আছে না নাই এটা নিয়ে মানুষ মতভেদ করে। যারা নাস্তিক তারা বলে আল্লাহ নাই, স্রষ্টা বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এমনি এমনি হয়েছে সব। আল্লাহকে বিশ্বাস করা নিয়ে মানুষের সন্দেহ আছে, মতভেদ আছে, কিন্তু মরা যে লাগবে এটা নিয়ে কারো মতভেদ নাই। সবাই একমত যে মরা লাগবে আমাদের। তো মরার পরে একটা জীবন আছে, সেখানে হিসাব নিকাশ দিতে হবে, জান্নাতে জাহান্নামে যেতে হবে। সেখানে দুইটা দল হবে। কয়টা দল? দুইটা দল। ডান পাশ, ডান দল, ডানপন্থী তারা হবে জান্নাতি, বামপন্থী তারা হবে জাহান্নামী। আওয়াজ দিবেন একটু। বামপন্থী তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ডানপন্থী যারা জান্নাতে যাবে তাদের মধ্যে আবার দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ বিনা হিসাবে জান্নাতি, আর এক ভাগ হিসাব নিকাশ দিয়ে জান্নাতি। বুঝে আসছে কথা? বাম গ্রুপ যারা, এরা জাহান্নামে যাবে সবাই। এক ভাগ বিনা হিসাবে জাহান্নামে, কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহর কাছে বোঝাপড়া নাই, হাসরের ময়দানে উঠছে, আল্লাহ ডাইরেক্ট অর্ডার জাহান্নাম, বড় অপরাধী এরা। আরেক দল হিসাব নিকাশ দিয়া আটকে যাবে, এরপরে জাহান্নামে যাবে। তাহলে দল মোট হলো কয়টা? চারটা। দুই দল, এক দলে দুই ভাগ করে দল মোট কয়টা? চারটা। প্রথম দল বিনা হিসাবে জান্নাতে। বিনা হিসাবে কোথায়? জান্নাতে। দ্বিতীয় দল বিনা হিসাবে জাহান্নামে। বিনা হিসাবে কোথায়? জাহান্নামে। তৃতীয় দল হিসাব নিকাশ দিয়া পার পাবে, জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। চতুর্থ দল হিসাব নিকাশ হবে, আটকায়া যাবে, জাহান্নামে যাবে। তাহলে দল মোট কয়টা? চারটা। মনে রাখবেন, আমি আলোচনা শেষে যদি সময় থেকে জিজ্ঞেস করবো শুরু থেকে কি কথা হয়েছে। মুরব্বীরা যারা আছেন শিখবেন, বাড়ি থেকে দাদিদেরকে শোনাইবেন, নানিদেরকে শোনাইবেন, আপনার নাতি বউকে শোনাবেন, পুত্রবধূকে শোনাবেন, শিখে যাবেন। দল মোট কয়টা? চারটা। প্রথম দল এরা বিনা হিসাবে জান্নাতে। এরা কোন দল? এদের দলে আমরা ঢুকতে পারবো কিনা, ঢুকার সুযোগ আছে কিনা, নাকি এই দরজা আমাদের জন্য বন্ধ, এগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এরা কারা? এরা হচ্ছে আল্লাহর নবী, যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে থাকবেন আল্লাহর অতি প্রিয় বান্দা যারা সারাটা জীবন যারা শুধুমাত্র আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছে, এইরকম মানুষ যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার আসেন, এই মানুষদের সাথে আমরা ঢোকার চান্স পাবো কি পাবো না বিনা হিসাবে, এটা জানি। অনেক লম্বা চূড়া আলোচনা হয়ে যাবে যদি জান্নাতে বিনা হিসাবে যারা যাবে তাদের পরিচয় দিতে যাই। আমরা এই দলে ঢুকতে পারবো কিনা, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এই দলে আমাদের ঢোকার চান্স আছে কিনা, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 66 নাম্বার সূরা, সূরাতুত তাহরিমের 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমরা যারা ঈমান এনেছি, কালেমা পড়েছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর নবীকে মেনে নিয়েছি, আমাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওই আমার ঈমানদার বান্দারা, তোমাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের তো কোনো গুনাহ থাকতে পারে না, গুনাহগার কোনোদিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারে না। তোমাদের যদি গুনাহ হয়ে যায়, তোমাদেরকে একটা সবক আমি আল্লাহ শিখিয়ে দেই, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তওবা করো। কিভাবে তওবা করবা? তাওবাতান নাসুহাতান, একনিষ্ঠ তওবা, সিনসিয়ার তওবা, যে তওবার পরে বান্দার ভুল করে না, সারা জীবন নামাজ পড়ে নাই, আজকের মাহফিলে এসে আখিরি মুনাজাতের দিনে মাহফিলে এসে তওবা করে নামাজ ধরেছে, এই লোক আর কোনোদিন নামাজ ছাড়ে নাই। অতীতে নামাজ ছাড়ছিল, তওবা করার পরে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই। এটাকে বলে সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। অতীতের জীবনে সুদ খাইছে, ঘুষ খাইছে, অতীতের জীবনে মানুষকে কষ্ট দিয়েছে, অতীতের জীবনে অনেক কবিরা গুনাহে লিপ্ত ছিল, কিন্তু তওবা করেছে বান্দা আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে গুনার পথে যাব না। এই তওবা করার পর থেকে বান্দা আর গুনাহ করে নাই, ওই ভুল পথে আর যায় নাই। এটাকে বলে তাওবায়ে নাসুহা, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। তওবার পরে বান্দা যে গুনাহের জন্য তওবা করছে ওই গুনাহ আর করে না।
এরকম তওবায়ে নাসুহা করো। এই তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে, মন্দগুলোকে, সাইয়্যাতগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে তার জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবে। তাহলে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের দলে ঢোকার সুযোগ দেখা যায় আমাদেরও আছে। আলহামদুলিল্লাহ আছে আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, অনেক গুনাহ করেছিল, গুনাহ থেকে যে ব্যক্তি আল্লাহর কাছে এরকম তাওবায়ে নাসুহা করে, একনিষ্ঠ তওবা করে, এ লোকটা এমন হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ব্যক্তি এমন হয়ে যায় যেন তার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। একটা সন্তান আজকে ভূমিষ্ঠ হলে যেমন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, নাবালেক একটা বাচ্চার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবায়ে নাসুহা করে, একনিষ্ঠ তওবা করে, এ ব্যক্তির আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। কোরআনুল কারীমের আরেক আয়াতে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যে ব্যক্তি খাঁটি তওবা করবে, একনিষ্ঠ তওবা করবে, ঈমান আনবে। লোকটা আগে মুশরিক ছিল, কাফের ছিল, হিন্দু ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আল্লাহর ধর্ম মানে নাই, ইসলাম মানে নাই, এত বড় নাফরমান ছিল, কাফের ছিল, আল্লাহ মানতো না। এই লোকটা যদি তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা 60 বছর গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, 30 বছর গুনাহ করেছে, শুধু কোনো নেক আমল করে নাই, এরকম একটা বান্দাও যদি এরকম একনিষ্ঠ তওবা করে, ঈমান এনে সৎ আমল করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার আমল নামায় 50 বছর যাবত দুই ফেরেশতা মিলে, বাম কাদের ফেরেশতা যে গুনাহ লিখেছে 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, এই বান্দাও যদি একনিষ্ঠ তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমলনামার খাতাটা খালি রাখবেন না। আল্লাহ তাআলা গুনার জায়গায় গুনাহগুলো মুছে দিয়ে সেখানে নেক আমলের সওয়াব দিয়ে সেটা পরিপূর্ণ করে দিবেন। কত বড় অফার আমাদের জন্য! গুনাহগুলো শুধু মাফই করবেন না, মাফ করার পরে বান্দা আবার নতুন করে নামাজ পড়ো, রোজা রাখুন না, এতদিন যে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এগুলো সবগুলার সব আল্লাহ তাআলা উঠাইয়া দিবেন। কত বড় অফার! কোন কোম্পানি, কোন ব্যবসায়ী এরকম অফার দিতে পারে? কোন রাষ্ট্রের প্রধান এরকম অফার দিতে পারেন? এটা আল্লাহর দ্বারা সম্ভব। সব গুনাহ মুছে আল্লাহ তাআলা নেকি দিয়ে পুরাইয়া দিবেন। সুবহানাল্লাহ! কত বড় পুরস্কার, কত বড় অফার আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। শর্ত কি? তাওবা করতে হবে। তাওবা কাকে বলে ভাই? তাওবার কিছু শর্ত আছে। খাঁটি তাওবা মানে কি? আল্লাহ নামাজ পড়িনি, নামাজ পড়বো, ফজরের সময় আবার ঘুমিয়েছিলেন না, এটার খাঁটি তাওবা বলে না। খাঁটি তাওবার অনেকগুলো শর্ত আছে। শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে, আপনি যে গুনাহ করেছেন, যে গুনাহ করেছেন, এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আল্লাহ, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার এত নেয়ামত দিছো, ব্রেন দিছো, বুদ্ধি দিছো, দৃষ্টি শক্তি দিছো। অনেক মানুষের শুধু মাথার এই যে ঘাড় থেকে মাথা পর্যন্ত লক্ষ লক্ষ যে শিরা উপশিরা রগ, একটা রগ শুধু ডিসকানেক্ট করে দিছো, লোকটারে সবাই পাগল বলে ডাকে। কি বলেন? দেখছেন নি আপনারা পাগল? পাগল কেমন? কুকুরের মতো দেখতে দেখা যায়, গরুর মতো দেখা যায় না, আমাদের মতোই মানুষ, শুধুমাত্র একটা তার আল্লাহ তাআলা নষ্ট করে দিছে, সবাই তারে পাগল বলে। আল্লাহ এত নেয়ামত দিছো, আমি গুনাহ করছি, আসলে আমি নিমু খারাপ, আমার মতো নাফরমান নালায়েক কেউ নাই। লজ্জিত হওয়া, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করা। তওবা করার পরে দ্বিতীয় শর্ত হচ্ছে, যেই পাপের জন্য তওবা করেছেন, সামনের জীবনে এই পাপ আর করবেন না। এটাকে বলে একনিষ্ঠ তওবা। তওবার আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, সেটা হচ্ছে গুনাহটা যদি বান্দার সাথে রিলেটিভ হয়। ধরেন আমি আমার এই মুরব্বি দাদার থেকে 100টা টাকা নিয়ে মাইরা খেয়ে ফেলেছি,
দেই না এটা দাদার টাকাটা, এই টাকাটা উনি পান না আমার কাছে, এটা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই টাকা না দিয়া, আল্লাহ এটা মাফ করতে পারেন না, মাফ করেন না আল্লাহ। আমি এখানে কি করতে হবে, মুরব্বীর আমার দাদার 100 টাকা আমি দাদাকে দিতে হবে, দাদা মাফ করবে, এরপর আল্লাহ তাআলা মাফ করবে। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, যাদের থেকে খাইছেন তাদের টাকা তাদেরকে পৌঁছায় দেন, এগুলো মিটমাট করেন। জমি দখল করছেন, হিসাব নিকাশ ক্লিয়ার করেন। পুত্র সন্তানরে জমি বেশি দিয়া মেয়েটারে ঠগাইয়া দিছেন, মেয়ের সাথে বোঝাপড়া ক্লিয়ার করেন, এরপরে তওবা করেন, আল্লাহ মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করবেন। এই তওবাকারীর জন্য আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে সব দিয়া পরিপূর্ণ করে দেওয়ার ওয়াদা তার জন্য। কোন রকম মানুষের ঠগায় ঠুগায় একটু তওবা করে শেষ বয়সে নামাজ কালাম করে জান্নাতে যাবেন, এত সোজা না। তওবা নাসুহা, খাঁটি তওবা করতে হবে। পানি খেলে গলা শুকিয়ে গেছে তো। আমি আসলে এরকম না, মানে নিয়মিত ওরকম বড় বক্তা না তো, হালকা একটু বাতাস লাগলে, হালকা একটু কথা বললে এই গলা টলা ভেঙে যায় আর কি। যাই হোক, কিছু মনে করেন না, আপনারা কথাগুলো শুনেন, বলতে পারলে হইলো। তাহলে 1 নাম্বার দল কারা? যারা বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। এই দলে আমাদের ঢোকার সুযোগ আছে না নাই? আছে। 4 দলের আলোচনা যখন করব, মোট হিসাব মিলে দেখবেন বিনা হিসাবে জান্নাতে যাও এটা সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ, এটাই সবচেয়ে সহজ। এজন্য বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, আমরাও এই দলে ঢুকতে পারবো, শর্ত কি? তওবা করতে হবে। কেমন তওবা? একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। একনিষ্ঠ তওবার শর্তগুলো আমি বলেছি, এই শর্ত পূরণ করে তওবা। অতীতের জীবনে যে পাপ করেছেন একেবারে ফিরে আসতে হবে, এই পাপ ভুলেও আর করা যাবে না, এটাকে বলে একনিষ্ঠ তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলে ঢোকার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। 2 নাম্বার দল, 2 নাম্বার দল কারা বলেন দেখি? এরা বিনা হিসাবে কই যাবে? বিনা হিসাবে জাহান্নামে। প্রথম দল বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় দল, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে কোনো বোঝাপড়া হবে না, আল্লাহ তাআলা তাদেরকে কিছু জিজ্ঞাসাও করবেন না, হিসাব ছাড়াই তারা ডাইরেক্ট জাহান্নাম। এই দল কারা? এই দলের অন্তর্ভুক্ত হবে কারা? এই দলের অন্তর্ভুক্ত হবে যারা দুনিয়ার বুকে ইসলাম মানে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, কোরআন মানে নাই। ইসলাম ছাড়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী এসেছেন, সব নবী মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ ইসলাম মানে নাই, আল্লাহর নবীদেরকে মানে নাই, বাতিল দ্বীন মেনেছে, ইসলামের বাহিরে অন্য আদর্শ মেনেছে, অর্থাৎ ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত আদর্শ আছে, যত মতবাদ আছে, সব ধর্মের মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নিকাশ হবে না। কারণ কি? কারণ তাদের মূল পুঁজি নাই। মূল পুঁজি হচ্ছে ঈমান। মূল জিনিস কি? ঈমান। ঈমান হচ্ছে মূল। ঈমানটা কেমন এটা বোঝানোর জন্য ওলামায়ে কেরাম সহজে বোঝানোর জন্য এভাবে বলে থাকেন, কোন একটা খাতার মধ্যে আপনি যদি এখানে 1 লেখেন, এখানে কি লেখেন? 1 লেখেন। 1 লেখার পরে এখানে যদি আপনি শূন্য দেন কত হবে? আরেকটা শূন্য দিলাম কত হবে? আরেকটা দিলে কত হবে? শূন্য যত বাড়বে এই 1-এর মান তত বাড়বে। একটা হচ্ছে ঈমান। যারা ঈমান আনে নাই, পৃথিবীতে তারা অনেক ভালো কাজ করেছে, অনেক মানুষের উপকার করেছে, সহযোগিতা করেছে, অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু যদি সে তো একই লেখে নাই, সে তো ঈমানই আনে নাই, তার ভালো কাজের কোনো দাম নাই। আর যে লোকটা ঈমান আনছে, ইসলাম মানছে, আল্লাহর ধর্ম মানছে, এই লোকটা নেক আমল হয়তো কম করেছে, ভালো কাজের পরিমাণ হয়তো কম, কিন্তু যেহেতু সে 1 লিখেছে, একটা শূন্য দিলেও সে 10 পাবে, 2টা দিলে 100 পাবে। তাহলে পৃথিবীর বুকে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সব ধর্মের মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য রিলিজিয়ন, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে, অন্য কোনো আদর্শ নিয়ে
অন্য কোন মতবাদ নিয়ে কোন মানুষ যদি আল্লাহর দরবারে যায় তার কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানে, সে ধর্ম দেখতে যত ভালো দেখা যাক, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানে, সে মতবাদ দেখতে যত ভালো দেখা যাক, ইসলাম ছাড়া অন্য কিছু যে ব্যক্তি মানবে, মেনে আল্লাহর কাছে যাবে, অন্য মতবাদ নিয়ে আল্লাহর কাছে যাবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া মানুষ যা নিয়ে আসবে সব বাতিল আল্লাহর কাছে, এগুলো কোনো কিছুর গ্রহণযোগ্যতা নাই। তাহলে আমরা এখানে নিশ্চিত হলাম একটা বিষয় আমরা নিশ্চিত হতে পারলাম যে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ বিনা হিসাবে কই যাবে? জাহান্নামে যাবে। এবার আসেন, আমাদের মুসলমানদের মধ্য থেকে কেউ আর বিনা হিসাবে জাহান্নামে যায় কিনা এটা একটু জানি। যদি মুসলমানদের মধ্য থেকে কেউ আর বিনা হিসাবে জাহান্নামে যায়, ওই দলে আমি আছি কিনা জানার দরকার আছে না নাই? আছে। বিনা হিসাবে জাহান্নামে যারা যাবে তাদের দলে আবার আমি ঢুকে গেলাম কিনা ভুলে চলে, ওই গাড়িতে উঠে গেলাম কিনা এটাও জানি আমরা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীর বুকে এমন কিছু মানুষ থাকবে, লোকটা হয়তো নামাজও পড়ছিল, হয়তো হজও করেছে, নামাজের আগে আল হাজ লেখা ছিল, অনেক মসজিদ মাদ্রাসা করেছে, অনেক বড় দানবীরও হয়তো ছিল, নামাজি রোজাদারও হয়তো ছিল, যাকাত দিচ্ছিল, এরকম অনেক মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কোরআনের কথা। এই মানুষ কারা? কোরআনুল কারীম থেকে বলছি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরে আনিবে, লোকটা মুসলমান, নামাজি, রোজাদার, হজকারী, যাকাত আদায়কারী, এরকম দিনদার মানুষ দিন থেকে মুখ ফিরে আনিবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই মুখ ফিরে আনিয়া মুরতাদ অবস্থায়, কাফের অবস্থায় ওই লোক যদি মারা যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, এই লোকের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এবার আমরা শুরু থেকে বুঝি মুরতাদ কাকে বলে। দিন থেকে মুখ ফিরে নেওয়া মানে কি? অনেক বড় নামাজি, রোজাদার, হাজী সাহেব, গাজী সাহেব, অনেক বড় সড়ো কিছু ইসলাম মানে, একটা জায়গায় গিয়ে ইসলাম মানে না, সব মানে ইসলামের, একটা বিষয় শুধু মানে না। কি মানে না? ধরেন অনেক মানুষ এরকম আছে নামে মুসলিম, কিন্তু তার এই বিষয়টা মানতে কষ্ট হয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে, কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ঠিক আছে, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এই কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, এটা মনে করার লোক, এটা মনে করার নামাজি মনে মনে ধারণা করে কোরআন দিয়ে আসলে 1400 বছর আগে চলছে, বর্তমান যে আধুনিক যুগ, উন্নত যুগ, এই যুগে চলে না, এটা মনে করে। এই মানুষকেই মুরতাদ বলে। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা দিনদার, হাজী সাহেব, কিন্তু আল্লাহর কোরআন বলছে লোকটা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কোরআনের সব মানে একটা আয়াত, যে আয়াত আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি তারা যদি চুরি করে তাদের হাত কেটে দাও। ইসলামের সব বিধান মানে সে, এই আইন যখন, এই আইনের কথা যখন তাকে বলা হয়, সে বলে আসলে কোরআন এটা আদি যুগের কিতাব, হাত কেটে দাও, এটা অমানবিক একটা কাজ, এটা মানা যায় না। কোরআনের সব কিছু মানে, শুধু এই একটা ব্যাপারে সে আপত্তি করে, এটা মানতে পারে না। আল্লাহর কোরআনের ভাষায় সে লোক মুরতাদ। কোরআনের ভাষায় লোক কি? মুরতাদ।
নামাজি রোজাদার হওয়ার পরেও সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন? একটা বিষয় মানে নাই, কোরআনের সব মানে, শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলাম বলে জিহাদ করতে হবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, পৃথিবী থেকে কুফফার শক্তিকে নিশ্চিহ্ন করবার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জিহাদ প্রয়োজন। ইসলাম বলে জিহাদ করতে হবে, কিন্তু সে লোক সুশীল মানুষ, হাজী সাহেব, গাজী সাহেব, সে বলে যে না, আসলে জিহাদ এটা সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী, এরকম বলার মানুষ ঘুরে ঘুরে আছে। অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু বলে জিহাদ এটা সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী। এগুলো জিহাদকে, জিহাদ যারা করে, জিহাদের পক্ষে যারা কথা বলে, তাদেরকে এই ট্যাগগুলো লাগায়া দেয়। এই মানুষ নামাজি রোজাদার, হজ আলহাজ, হাজী সাহেব, গাজী সাহেব, যাকাত আদায়কারী, অনেক বড় মসজিদ মাদ্রাসার মোতাওয়াল্লি কমিটির সভাপতি, মসজিদ করে দিয়েছে 10-12টা, 2-4টা, কিন্তু এই লোক এইটা মনে করার কারণে সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তার সব আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন। ওয়াউলাইকা আসহাবুন নার, সে লোক বিনা হিসাবে, হিসাব নিকাশ ছাড়া, কাফের মুশরিকরা যেভাবে জাহান্নামে যাবে, এই লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সাবধান, সাবধান। ইসলামের সব বিধান ভালো লাগে। ইসলাম বলেছে পর্দা করতে হবে, মা বোনদেরকে পর্দা মেনে চলতে হবে, এটা ভালো লাগে না। আরে ইসলাম নারীদেরকে বন্দী করে রেখেছে। আপনি যে বিবেক দিয়ে বলছেন যে ইসলাম নারীদেরকে বন্দী করেছে, এই আইনটা যৌক্তিক না, এই বিবেকটাও আপনার না। এই বিবেক কার দান? আল্লাহর দান। আল্লাহ তো আপনার চেয়ে কম বুঝে না, আল্লাহ তো আপনার চেয়ে কম বুঝে না। এই বিবেকটাই তো আপনাকে আল্লাহ দিয়েছেন। এই বিবেকটা আপনি বলছেন যে এটা নারীদেরকে বন্দী করেছে, নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে। না, আপনি বুঝতে পারেন, নাও বুঝতে পারেন, আল্লাহ যেটা বলেছেন এটাই সঠিক, এটাই রাইট, এর বিপরীতে কোনো কিছু সত্য হতে পারে না। পর্দার বিধান, অনেক মানুষ সব ভালো লাগে, পর্দা গান ভালো লাগে না। নারীবাদী নামে তারা নারীদেরকে রাস্তায় নামাতে চায়। এইরকম মানুষ যারা থাকবে, পর্দার বিধান মানবে না, অস্বীকার করবে, অথবা পর্দা মানবে কিন্তু জিহাদের ব্যাপারে এসে জিহাদকে সন্ত্রাসী বলবে, জঙ্গিবাদী বলবে। জিহাদ মানবে, চোরের হাত কেটে দাও, এটার ব্যাপারে এসে সে আপত্তি তুলবে। এরকম মুসলমান যারা থাকবে, নামে মুসলমান, আইডি কার্ডের মধ্যে মুসলমান, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুর রহমান, অনেক বড় কিছু, কিন্তু আল্লাহর কথায় সে মুসলমান না, আল্লাহর কথায় সে কাট্টা কাফের। এই কাফের যারা থাকবে, নামে মুসলিম কিন্তু আসলে কাফের, আমরা সবাই তারা মুসলিম বলে জানি, তার জানাজা পড়ি আমরা, তারা জানাজা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল আদেশ করে কবরও দেয়, কিন্তু আল্লাহর খাতায় সে কাট্টা কাফের। এই লোক মুসলমান হওয়া সত্ত্বেও বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। সাবধান। তাহলে কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করার কারণে যদি সে বিনা হিসাবে জাহান্নামে যেতে হয়, তাহলে যারা বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, যারা বলে আমরা শরিয়া মানি না, যে নেতা বলবে ওই নেতা কোন দলে যায় হিসাব করেন, যে দল বলবে ওই দল কোন দিকে যায় হিসাব করেন, ওই দলের অনুসারী যারা তারা কোন দিকে যায় হিসাব করেন। আমি কি রাজনীতি করতেছি না কোরআন থেকে বলতেছি? কোরআনের আয়াত বলছি কি বলি নাই? সূরা বাকারা 217 নম্বর আয়াত, বাড়ি থেকে মিলে নিয়েন, এখানে কারো অ্যান্ড্রয়েড থাকলে এখানেও মিলান। বিনা হিসাবে, হিসাব নিকাশ নেই কোন আল্লাহর সাথে, এরা বিনা হিসাবে জাহান্নাম। কেন? কারণ তারা কোরআনের একটা বিধান অস্বীকার করছে, একটা আয়াত অস্বীকার করছে, একটা ইসলামের একটা বিধানকে অস্বীকার করছে। আপনি দাড়ি রাখতে পারেন না, আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমি পারি না, শয়তানের ধোকায় পড়ে যাই, নফসের ধোকায় পড়ে পারি না, দুর্বলতা প্রকাশ করতে পারেন, কিন্তু আপনি বলেন আরে দাড়ি একেবারে ব্যাকডেটেড, আনস্মার্ট, খ্যাত, এই যে দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন। কারণ দাড়ি আল্লাহ নবীর একটা সুন্নাহ, ইসলামের শিআর, সমস্ত নবীদের সুন্নাহ। এজন্য সাবধান, নিজে মানতে পারেন না পারেন, বুঝে আসুক না আসুক, ইসলামের কোনো বিষয় আমরা নাক গলাতে যাব না অতিরিক্ত। না বুঝলে যারা বুঝে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, আচ্ছা ইসলাম যে বললো চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা কার আইন? আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। দেখেন, এটাকে অনেকে বলে এটা অমানবিক। ইসলাম পর্দার বিধান দিয়েছে, এটাকে বলে অমানবিক। ধর্ষণ করলে তাকে হত্যা করো, এটাকে অনেকে বলে অমানবিক। জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান, এটাকে অনেকে বলে অমানবিক। আচ্ছা, চুরি করলে হাত কেটে দাও, কেন? আমরা গ্রামের মানুষ, চাষবাস আমরা করি না? আপনি ধান লাগাইছেন, ধান খেতে অন্য বন জঙ্গল উঠছে,
ডাল লাগাইছেন, ডালের মধ্যে অন্যান্য বন জঙ্গল উঠছে, ওঠে কি ওঠে না? ওঠে। উঠার পরে আপনি ওই বন জঙ্গল রাইখা দেন নাকি ওগুলো ফালাইয়া দেন? কি বলেন, ফালাইয়া দেন না রেখে দেন? সুপারি বাগান করছেন, সুপারি বাগানের উপরে বিশাল বড় একটা করি গাছ ছায়া দিয়ে রাখছে, সুপারি হয় না। আপনি ওই করি গাছের ডালগুলো কেটে দিবেন না? দিবেন কিনা? ওই ধান ক্ষেত থেকে বনগুলো উঠে ফালাই দিবেন না? দিব। আমি যদি এখন গিয়ে বলি, এই মিয়া তুমি এটা ফালাও কেন? সুপারি গাছও গাছ, বিশাল বড় করি গাছ তার ক্ষতি করতেছে, এটাও গাছ, তুমি করি গাছ কাটো কেন? এটা অমানবিক কাজ, খবরদার করি গাছ কাটবা না। রাস্তার উপরে বন উঠছে, ফালাইবা না। না, এটা তো আমার যৌক্তিক কথা না। এটা বলা যেমন বোকামি, আপনি ডাল ক্ষেত থেকে, ধান ক্ষেত থেকে বন জঙ্গল ফালাইয়া দিবেন, আমি গিয়ে যদি বলি এটা অমানবিক কাজ, এটা ফালাইও না, এটাও তো গাছ, এটা বলাটা যেমন বোকামি। চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও, ধর্ষণ করলে তাকে হত্যা করো, মা বোনরা পর্দা করো, প্রয়োজনে জিহাদ ফি সাবিলিল্লাহ করো, এটা আল্লাহর আইন, এটাও সমাজ রক্ষার জন্য। চুরি করলে হাত কেটে দাও, এটা সমাজের মানুষগুলোকে বাঁচানোর জন্য। করি গাছটা কেটে দিবেন, উপরের বড় গাছগুলো কেটে দিবেন কেন? সুপারি গাছ বাঁচানোর জন্য। ধান ক্ষেতের বন জঙ্গলগুলো ফেলে দিবেন কেন? ধান ক্ষেতকে রক্ষা করবার জন্য। সমাজের চোর যারা, ডাকাত যারা, সন্ত্রাস যারা, তাদের হাত কাটবেন কেন? সমাজের ভালো মানুষগুলোর ধন সম্পদ রক্ষা করবেন। এটা আল্লাহর আইন, এটাই নিরাপদ, এটা আমাদের জন্য সেফটি বিধান। তাহলে আপনি কেন বলবেন যে এটা অমানবিক কাজ? জিহাদ ফি সাবিলিল্লাহ কেন? সমাজের যারা আগাছা, পৃথিবীর বুকে যারা আগাছা, মানব জাতির ক্ষতি করে, যারা ইসলামের ক্ষতি করে, যারা মানব জাতির জন্য ধ্বংসাত্মক, তাদেরকে ধ্বংস করো, তাদেরকে হত্যা করো, তাদের বিরুদ্ধে জিহাদ করো। কেন? তারা আগাছা, তাদেরকে ধ্বংস করো। এদেরকে ধ্বংস করতে পারলে পৃথিবী নিরাপদ, পৃথিবীর মানুষ নিরাপদ। এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান আমাদেরকে বুঝি না বুঝি মেনে নিতে হবে। তার নাম মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি। মুসলিম মানে কি? ইসলাম মানে শান্তি, আমরা সবাই জানি। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, শান্তিও অর্থ হয়, কিন্তু আরেকটা অর্থ আছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা আল্লাহর সামনে। নিজের যত ইচ্ছা আছে, যত যুক্তি আছে, যত তর্ক আছে, সব আল্লাহর সামনে, সব শেষ আমার। আল্লাহ যেটা বলেছেন আমি বুঝি না বুঝি এটাই মেনে নিলাম। তাহলে 2 নাম্বার দল যারা, যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, এরা কারা? যারা ইসলাম মানবে না, কাফের মুশরিক। এই দলের মধ্যে কিছু মুসলমান ঢুকবে, তারা কারা? যারা ইসলামের বিধান অস্বীকার করবে, ইসলামের বিধান অস্বীকার করবে, ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 নাম্বার দল থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আগানোর তৌফিক দান করে। 3 নাম্বার দল, 3 নাম্বার দল হচ্ছে তারা যারা হিসাব নিকাশ দিবে, তাদের হিসাব হবে, হিসাব নিকাশ দিয়ে তারা জান্নাতে যাবে। 3 নাম্বার দল হিসাব নিকাশ দিয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। এরা কারা? এদের পরিচয় কি? আমরা কি এই দলে নাকি আরেক দলে যেতে পারবো, নাকি আবার হিসাব দিয়ে জাহান্নামে যারা যাবে তাদের দলে চলে গেলাম, এটা জানি আমরা। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, সূরাতুল আ'রাফের 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক। আমলকে, মানুষ দুনিয়ার বুকে যে আমল করে এগুলোকে ওজন করা হবে, এটা সত্য। আমলকে ওজন করা হবে। আল্লাহ তাআলা বলছেন, এই টেকনোলজির এই যুগে এসে কোনো মানুষ প্রশ্ন করতে পারে আমল কিভাবে ওজন করা হয়? আমল করি আমরা, নামাজ পড়ি, রোজা রাখি, এটা দেখা যায় নাকি? দেখা যায়। আমরা যে আমল করি, এটা যে সওয়াব, এটা কি দেখা যায়? দেখা যায় না। আমরা দান করি, এটা দান করার পরই শেষ, কিন্তু এটা যে আমল, এই আমলটা আবার ওজন করব কিভাবে? নামাজ পড়লাম, নামাজটা আবার কেমনে ওজন করে? রোজা রাখলাম, রোজাটা আবার কেমনে ওজন করে? কোন মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে, ইসলাম বিদ্বেষী কেউ আপনার মনে প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে, সন্দেহের দানা বুঁদে দিতে পারে যে ইসলাম যে বলে মানুষের ভালো মন্দ আমল, খারাপ আমল, গুনাহ, নেক আমল, সব এগুলো ওজন করবে, কিভাবে সম্ভব? এটাকে ওজন করা যায় নাকি? এই পানিটা ওজন করা যাবে? কিন্তু এখানে যে বাতাস আছে, হাওয়া আছে, এটা কি ওজন করা যাবে নাকি? যাবে না। নেক আমল, এটা তো দেখা যায় না, এটা কিভাবে ওজন করবে? সহজে বুঝেন, এই যুগে সেটা বোঝা অনেক সহজ। মাটি, বালু এগুলো ওজন করা যায়, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন বিচারের দিনে আল্লাহ তাআলা মানুষের যে আমল থাকবে, নেক আমল থাকবে, খারাপ আমল থাকবে, এগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দিয়ে দিবেন, আকৃতি দিয়ে আল্লাহ ওজন করবেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন যে ব্যক্তি আমল করবে স্বয়ং তাকেই ওজন করা হবে। আবার কোন কোন মুফাসসির বলেছেন না না, আল্লাহর কাছে এগুলোকে
আমলগুলোকে বস্তু আকারে উপস্থিত করা শর্ত না। আল্লাহ তাআলা চাইলে আমলটাকে সরাসরি ওজন করতে পারেন, দেখা যাক আর না যাক কিভাবে সম্ভব। এই যুগে দেখবেন মানুষের জ্বর হয় কিনা? জ্বর হইলে ডাক্তার বগলে নিচে একটা মিটার ঢুকাইয়া দেয়। জ্বর কি আপনারা দেখছেন কেউ কোনোদিন? কথা বলে না, দেখছেন মনে 2-4 জন। জ্বর দেখছেন কোনোদিন? ওই এক বেড়া জ্বর হয়েছে, শরীর টরিল গরম হয়ে গেছে, একটুক জানেন জ্বরটা কয় কেজি, এটার ওজন কেমন, এটা দেখতে কেমন, দেখছেন কোনোদিন কেউ? দেখেন নাই। গরম এটা দেখা যায়? দেখা যায় না। শীত দেখা যায়? এটা ঠান্ডা লাগে, কিন্তু শীতটা কি দেখা যায়? দেখা যায় না। বাতাস এটা দেখা যায় না, বোঝা যায় যে বাতাস এসে, এগুলো দেখা যায় না। কোন মানুষের জ্বর হলে সেটাকে পরিমাপ করতে পারে। বর্তমান বিজ্ঞান এত উন্নত হয়েছে, জ্বরটা পর্যন্ত মাপতে পারে, কত ডিগ্রি তার জ্বর। বাতাস মাপতে পারে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাস আসছে এটা মাপতে পারে। গরম মাপতে পারে, আজকে কত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা মানুষ মাপতে পারে। শীত মাপতে পারে। আল্লাহর দেয়া সামান্য জ্ঞান দিয়ে কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। শুধু সামান্য না, সামান্য থেকে সামান্যতম জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি। এই সামান্য জ্ঞান পেয়ে বিজ্ঞান এত উন্নত হয়ে যদি জ্বর মাপতে পারে, বিজ্ঞান এত উন্নত হয়ে যদি বাতাস মাপতে পারে, বিজ্ঞান এত উন্নত হয়ে যদি শীত মাপতে পারে, গরম মাপতে পারে, যে আল্লাহ তাআলা বিজ্ঞানকে জ্ঞান দিয়েছে, মানুষকে জ্ঞান দিয়েছেন, ওই আল্লাহ তাআলা কি চাইলে মানুষের আমল পরিমাপ করতে পারে কিনা? নিঃসন্দেহে পারে, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা চাইলে পারে। আল্লাহ তাআলা চাইলে সম্ভব, পরিমাপ করতে পারে। মানুষই তো অনেক কিছু পারে মিয়া। আল্লাহ তো তার ক্ষমতা, অসীম ক্ষমতা, তিনি সব পারবেন। আমাদের আমলগুলো ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং যে ব্যক্তির নেকির পাল্লা, সওয়াবের পাল্লাটা ভারী হবে, ওই লোক সফল কাম হয়ে যাবে, ওই লোক জান্নাতি হয়ে যাবে। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেক আমলের পাল্লাটা ভারী হবে, সেই লোকটা সন্তোষজনক জীবন লাভ করবে। এই লোক জান্নাতে যাবে, হিসাব নিকাশ হবে, তার আমল ওজন করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করার পরে তার নেকের পাল্লা ভারী হওয়ার কারণে লোকটা হিসাব নিকাশ দিয়েও জান্নাতে যাবে। এবার আসেন, নেকের পাল্লা ভারী হবে কিভাবে? নেকের পাল্লাটা ভারী করা যায় কিভাবে? নেকের পাল্লা ভারী হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? শুধুমাত্র নামাজ পড়বেন সারা জীবন, তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখবেন, নেকের পাল্লা ভারী হবে না। একজন সারা জীবন দিন মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে। আরেকজন মাত্র তওবা করে শেষ বয়সে নামাজ পড়ছে, অথবা কোন রকম নামাজ পড়েছে, আরেকজন অনেক নফল আমল করেছে। দেখা যাবে যে লোকটা কম করেছে, তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হতে পারে, কিভাবে সম্ভব? নেকের পাল্লা ভারী হওয়ার জন্য শর্ত 3টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা শর্ত নেকের পাল্লা ভারী হওয়ার জন্য। 1 নাম্বার হচ্ছে, আপনার নেকের পাল্লা যদি আপনাকে ভারী করতে হয়, আপনাকে ঈমান আনা লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া আপনি যত ভালো কাজ করেন, কোনো দাম আল্লাহর কাছে নাই। একটু আগে তো উদাহরণ দিয়ে বুঝাইলাম। ঈমান লাগবে 1 নাম্বার। 2 নাম্বার লাগবে ইখলাস। কি লাগবে? ইখলাস লাগবে। 2 নাম্বার ইখলাস প্রয়োজন আমাদের। ইখলাস মানে কি? আমি যে কাজটা করব একেবারে আল্লাহর জন্য করব, আমার কোনো স্বার্থ নাই, পৃথিবীর কোনো স্বার্থ আমার নাই, লোক দেখানোর স্বার্থ আমার নাই, মানুষ আমাকে নামাজি রোজাদার বলবে, এই স্বার্থ আমার নাই, শুধুমাত্র আল্লাহর জন্য। এই 2 নাম্বার হচ্ছে ইখলাস, এটাকে বলে ইখলাস। এই ইখলাস লাগবে। 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল, আল্লাহর নবীর অনুসরণ। আপনি নামাজ পড়ছেন কিন্তু আল্লাহর নবীর আদর্শে নামাজ পড়েন নাই, আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে নামাজ পড়েন নাই। ভালো কাজ করেছেন, আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে ভালো কাজ করেন নাই, এটার দাম আল্লাহর কাছে নাই। 3টা জিনিস লাগবে। ঈমান লাগবে, এরপরে ইখলাস লাগবে, এরপরে ইত্তেবায়ে রাসূল, আল্লাহর নবীর অনুসরণ লাগবে। আল্লাহর নবী নামাজটা কিভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়তে হবে, তাহলে আমল নামায় ভারী হবে। আর আল্লাহর নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়েন নাই, সারা জীবন নামাজ পড়ছেন, সারা রাত তাহাজ্জুদ করে ভরায় লাইছেন, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী পড়েন নাই, আল্লাহর নবীর শেখানো পদ্ধতিতে পড়েন নাই, তাহলে আপনার নামাজটা মিজানের পাল্লায় ভারী হবে না, হালকা হয়ে যাবে। এজন্য আমল যদি ভারী করতে হয় এই 3টা জিনিস লাগবে। উদাহরণ দিয়ে যদি সহজে বুঝাই তাহলে বুঝবেন।
কোন মানুষ যদি মুড়ি কিনতে যায়, আমরা মুড়ি কিনতে যাই না, মুড়ি কিনি, মুড়ি কেনার পরে মুড়ির সাথে বালু থাকে কি থাকে না? থাকে কি না? থাকে। 1 কেজি মুড়ি কিনছেন, 10 গ্রাম বালু এমনি থাকে, 5 গ্রাম থাকে। দেখা যায় কি মুড়ি কেনার কারণে আপনি বালুটাও মুড়ির দামে কিনে নিয়ে এসেছেন, 5 গ্রাম বালুও কিনা হয়ে গেছে। ইলিশ মাছ কিনতে গেছেন, মাছ কিনতে গিয়ে মাছের লগে বরফ থাকে, কিন্তু মাছটা ভালো, ওটা ওজন করার পরে দেখা গেল 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম বরফ এমনি চলে আসে। আপনি ওই বরফটার কোনো দাম নাই, কিন্তু আপনি মাছটার সাথে কেনার কারণে আপনি ওই বরফটাকেও মাছের দামে কিনে নিয়ে আসলেন, মুড়ির সাথে বালুটারেও মাছের দামে কিনে নিয়ে আসলেন। কোন ব্যক্তি যদি এই 3টা পদ্ধতিতে আমল করে, 3টা শর্ত মেনে, ঈমান, ইখলাস, তারপরে আল্লাহ নবীর আদর্শ, ইত্তেবায়ে রাসূল, এই 3 জিনিস, এই 3 শর্ত মেনে কোন ব্যক্তি যদি আমল করে, ওই ব্যক্তির আমল হয়তো কম, ওই ব্যক্তি হয়তো সারা জীবন তাহাজ্জুদ পড়ে নাই, নফল আমল করে নাই, অল্প আমল করেছে, নিয়মিত করেছে, ইখলাসের সাথে করেছে, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী করেছে, এই লোকের আমল কম হলেও এই লোকের যদি আমল নামায় কোনো গুনাহও থাকে, মুড়ির সাথে যেভাবে আমরা বালু কিনে নিয়ে আসি অল্প কয়টা, মাছের সাথে যেভাবে বরফ কিনে নিয়ে আসি, আমরা যদি 3 শর্ত মেনে আমল করি, আমাদের আমল নামায় যদি ছোটখাটো কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা নেকির সাথে আমাদের গুনাহটাও কিনে নিয়ে যাবে। নেকির সাথে আপনার গুনাহ, আল্লাহ তাআলা সবের পাল্লাটাই ভারী হবে। আপনার অল্প কিছু গুনাহ থাকলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার দল, হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাতে যাবে। 4 নাম্বার দল, খেয়াল করে শুনুন, শেষ পয়েন্ট। 4 নাম্বার দল, তারা হিসাব নিকাশ দিয়ে আটকায়া যাবে, হিসাব নিকাশ হওয়ার পরে তারা জাহান্নামে চলে যাবে। এরা কারা? এদের পরিচয় জানার দরকার আছে না নাই? আছে। আমরা আবার সেই দলে ঢুকে গেলাম কিনা? এরা হচ্ছে তারা হিসাব নিকাশ দিতে গিয়ে যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী, এই মানুষগুলো হিসাব নিকাশ দেওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, সূরাতুল আরাফের 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনু, আর যার মিজানটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কেন ক্ষতিগ্রস্ত হলো? ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? এই লোকের আমলের পাল্লা, সওয়াবের পাল্লা হালকা হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, এই ব্যক্তি আল্লাহর যে নিদর্শন আছে, আল্লাহর যে আয়াত আছে, আল্লাহর যে বিধিবিধান আছে, এগুলোর ব্যাপারে সে সীমা লঙ্ঘন করেছে, এগুলো সে সঠিকভাবে মানে নাই, আল্লাহর আয়াত সে মানে নাই, আল্লাহর কোরআনের বিধানগুলো সে এ ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। অতিরিক্ত সীমা লঙ্ঘন করার কারণে তার মিজানের যে পাল্লা, এটা হালকা হয়ে যাবে, আর সে লোক জাহান্নামে চলে যাবে। এই যে যাদের মিজানের পাল্লা হালকা হবে, নেকিটা যাদের হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, এরা এটা স্বীকার করতে চাইবে না, জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী হয়ে যাওয়ার পরে তাদের গুনাহ বেশি হয়ে গেছে, এটা জানবে, তারা দেখবে, দেখার পরেও তারা আল্লাহর কাছে স্বীকার করতে চাইবে না, অস্বীকার করবে। এদের থেকে আল্লাহ তাআলা 3 ভাবে প্রমাণ নেবেন, প্রমাণ উপস্থিত করবেন। কি উপস্থিত করবেন? দুনিয়ার বুকে বিচার হয়, সালিশ হয়, অনেক মানুষ মিথ্যা দাবি করে যে না আমি এটা করি নাই, কিন্তু এরপরে সাক্ষী আনা, যখন সাক্ষী নেওয়া হয়, প্রমাণ দেখানো হয়, তখন ঠিকই প্রমাণিত হয়। জাহান্নামীরা অস্বীকার করবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা অস্বীকার করবে। আল্লাহ তাআলা তাদের থেকে প্রমাণ নেবেন। 1 নাম্বার প্রমাণ, কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা, সূরাতুজ জিলজালের 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কিছু বলে দিবে। নাউজুবিল্লাহ। কে বলবে? জমিন। আমরা কোথায় বসা? জমিনে বসা। যে 10 তলায় থাকে সেও কোথায় বসা? তার 10 তলা কিসের উপরে? জমিনের উপরে। আমরা কি জমিনের বাইরে যাইতে পারি? নদীর, সাগরের মাঝখানে যান, নিচে কি জমিন? জমিন আছে। যেথায় যান আপনি, আল্লাহর জমিনের বাইরে আপনি যেতে পারেন না। যেথায় যান জমি জানে, জমি দেখে কোথায় কি করেন। কোনো মানুষ নাই, সিসি ক্যামেরা নাই, কোনো সাক্ষী প্রমাণ কেউ নাই, খেতার নিচে, কম্বলের নিচে কেউ দেখে না, অন্ধকার রাত, কিন্তু জমিন আছে না নাই সেখানে? জমি সেদিন সব বলে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যত খবরাখবর আছে, তোমার তথ্য আছে জমিনের কাছে,
সব বলে দিবে, দুনিয়ার কেউ এটা জানেও না, জমিন বলে দিবে, তুমি অস্বীকার করে লাভ হবে না। কারণ কি, আমি যদি কোনো দল করি, আমি যদি কোনো নেতার পিছনে যাই, আমি যদি আমার নেতার বিরুদ্ধে কাউকে কথা বলতে দেখে আমি অ্যাকশন নেই কি নেই না, আমার দলের বিরুদ্ধে কেউ কথা বললে আমি তার প্রতিবাদ করি। জমিন এটা আল্লাহর, জমিন আল্লাহর হুকুম মানে, আমি যেমন আমার নেতার হুকুম মানি, নেতার কথায় উঠি বসি, নেতার বিরুদ্ধে বললে আমি নেতার পক্ষ হইয়া তার বিরুদ্ধে বলি, অ্যাকশন নেই। জমি এটা আল্লাহর, জমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমে চলে। এই জমিনের উপরে বসে কোনো মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, জমিন এটা বরদাস্ত করতে পারে না, জমিনও অ্যাকশন নিতে চায়, জমিন এটার প্রতিবাদ করতে চায়। জমিন চায় যে নাফরমান লোকটা থাকে তাকে আমি আমার নিতে তলায়া দেই, একেবারে দাবায়া দেই। জমিন আল্লাহর কাছে বারবার অনুমতি চায়, আল্লাহ তাআলা অনুমতি দেন না, কারণ তিনি রহমান। দুনিয়ার বুকে যে আল্লাহর বিধান মানে তাকেও তিনি খাওয়াবেন, যে মানবে না তাকেও তিনি খাওয়াবেন, তিনি রহমান। জমিন অনুমতি চায়। যদি আল্লাহ রহমান না হতেন, আল্লাহ যদি দয়াবান না হতেন, তাহলে জমিন বহু আগে আমাদেরকে ধ্বংস করে দিত। কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর সামনে সাক্ষী দেবে। 2 নাম্বার সাক্ষী, 2 নাম্বার প্রমাণ আল্লাহ উপস্থিত করবেন কোরআনুল কারীমের 36 নাম্বার সূরা, সূরাতু ইয়াসিনের 65 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ বলছেন, সেদিন তাদের মুখে মোহর লাগায়া দেওয়া হবে, জবান বন্ধ, মুখ দিয়ে কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবান বন্ধ। সেখানে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সাথে হাত কথা বলবে। কে কথা বলবে? হাত। ওমিয়া বলবেন, হাত আবার কিভাবে কথা বলে? মানুষও তো কথা বলতে পারে না। ছোট্টবেলায় যখন আমি জন্ম হয়েছিলাম কথা বলতে পারতাম নাকি? কথা বলতে পারতাম না। কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। অনেক মানুষকে আল্লাহ আবার বোবা বানায় রাখছে। দেখো, আমি চাইলে আবার বোবা বানায় রাখতে পারি। আমার মতো একটা মানুষকে যে আল্লাহ কথা বলাইতে পারে, মানুষের মতো বহু প্রাণী এরকম পৃথিবীতে আছে যারা কথা বলতে পারে না, বাক শক্তি নাই। অনেক প্রাণী পশু পাখি আছে কথা বলতে পারে না, আল্লাহ আমাদেরকে কথা বলাইছেন। ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে চান, এই হাত দিয়ে কথা বের করতে পারেন কি পারেন না? পারেন। আপনি যেখানে যান, আপনার এই হাত আছে, পা আছে। আলা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিয়ে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহকে সব বলে দেবে। আপনি কোথায় গিয়ে কি করেছিলেন, কোন জায়গায় করেছিলেন, রাতের কয়টায় করেছিলেন, জমিন দেখেছে, জমিন বলে দিবে আল্লাহ অমুক রাতে অমুক জায়গায় অমুক মিয়ার বাগানে এসে অমুক গাছের ফল চুরি করেছিল। কেউ জানে না। আল্লাহ তাআলা এই জমিন থেকে সাক্ষী নেবেন। 2 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নেবেন। কোরআনে এই ব্যাপারে আরো আয়াত আছে। 3 নাম্বার প্রমাণ, 3 নাম্বার যে প্রমাণ আল্লাহ তাআলা উপস্থিত করবেন, কোরআনুল কারীমের 17 নাম্বার সূরা, সূরাতু বনী ইসরাঈলের 14 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলছেন, সেদিন তাদেরকে কিতাব দেয়া হবে, ডান হাতে বাম হাতে কিতাব দিবেন, প্রমাণের বই, বিশাল বড় পুস্তক, কিতাব, বিশাল তথ্য লেখা থাকবে সেখানে। কোন জায়গায় কি করেছিলেন, কখন করেছিলেন, সব সেখানে লেখা থাকবে। এটা 3 নাম্বার প্রমাণ। এটা দিয়ে আল্লাহ বলেন, পড়ো, ইকরা কিতাবাক, তোমার হিসাব তুমি পড়ো। তুমি যে অস্বীকার করতেছো, পড়া দেখো এবার। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন ওই বান্দা হিসাবের খাতা দেখে অবাক হয়ে যাবে। সে বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন বই, এখানে সব লেখা আছে, অনেক হিসাব নিকাশ, অনেক তথ্য আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। সে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এখানে যে সব লেখা আছে, আমি অনেক কিছু ভুলে গেছি কিন্তু কিতাবে বাদ পড়ে নাই, সব আছে। অনেক মানুষ এসকাল তুলতে পারে, সন্দেহর দানা বাঁধাতে পারে, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু যদি লেখে। শুধুমাত্র কোনো মানুষের যদি একটা জীবনী লেখে, এত বড় বই হয়ে যায়। লোকটা কই পড়ালেখা করছে, বাপের নাম কি, মায়ের নাম কি, যৌবনকাল কেমনে কাটছে, চাকরি কেমনে করছে, কি করছে না করছে, কেমনে মরছে, এগুলা লিখতে বিশাল বড় একটা বই হয়ে যায় জীবনী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি করেছে, কখন করেছে, কোথায় করেছে, কি কথা বলেছে, সব লেখা থাকবে। তাইলে তাহলে বিশাল বড় বই হয়ে যাবে। এটা কেমনে আমরা উস্কামো? না না, বর্তমান যুগ বোঝা অনেক সহজ। এই যে ছোট্ট একটা মোবাইল ডিভাইস, এটার মধ্যে পৃথিবীর সব তথ্য ঢুকানো গেছে।
ঢুকানো গেছে কি যায় নাই? কম্পিউটারের মধ্যে ছোট্ট একটা যন্ত্র থাকে এতটুকু, এটার মধ্যে হাজার হাজার তথ্য থাকে, হাজার হাজার অক্ষর, হাজার হাজার লেখা থাকে, হাজার হাজার নাম থাকে। মানুষের সামান্য জ্ঞান দিয়ে যদি এতটুকু জিনিসের মধ্যে এত তথ্য ঢুকাতে পারে, আল্লাহ তাআলা সামান্য ছোট একটা জিনিসের মধ্যে, সামান্য ছোট একটা ডিভাইসের মধ্যে আপনার পুরা জীবনের সবকিছু তুলে দিতে পারবে। সবকিছু তুলে সেখানে আপনার সামনে উপস্থিত করবে। এজন্য এজন্য 3 নাম্বার যে প্রমাণ, এটা কি? আল্লাহ তাআলার কাছে আমাদের প্রমাণ পেশ করা হবে, কিতাব দেয়া হবে। 1 নম্বরে জমিন সাক্ষী দিবে, জমিন প্রমাণ। 2 নম্বরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা প্রমাণ। 3 নম্বরে এই যে হিসাবের কিতাব, এগুলো প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু জেনে বুঝে যে আলোচনা করেছে। কি আলোচনা হলো আজকে? কিয়ামতের দিন, বিচারের দিনে দল হবে কয়টা? 4টা। স্বাভাবিকভাবে দল হচ্ছে 2টা, জান্নাতি জাহান্নামী। জান্নাতীদের মধ্যে 2 দল, জাহান্নামীদের মধ্যে 2 দল। একদল বিনা হিসাবে জান্নাতে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে। একদল হিসাব নিকাশ দিয়া জান্নাতে, আর একদল হিসাব নিকাশ দিয়া জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।